আব্বু আমার তো ভীষণ হয়ে গেছে। আব্বু তো পুরাই অবাক, হাই আল্লাহ, মানে আমি হচ্ছে ভাইয়া আমাদের বংশের প্রথম কেউ যে পড়াশোনার জন্য বিদেশ যাচ্ছি। আব্বু আসসালামু আলাইকুম। আমি ভিসা পেয়ে গেছি। কি কয়? বাবার সাথে ছবিতে এই তরুণীর নাম কামরুন নাহার মিথিলা। স্কুল জীবন থেকে শুরু করে সকল পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাওয়া এই মেধাবী মেয়েটির ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল তার বাবা পুলিশ কর্মকর্তা কামরুল ইসলামের বহুদিনের লালিত আকাঙ্ক্ষা। বাবা চাইতেন মেয়ে ডাক্তার হয়ে মানুষের সেবা করবে, কিন্তু উচ্চ মাধ্যমিকে মাত্র 2 নম্বরের জন্য মেডিকেলে ভর্তির সুযোগ হাতছাড়া হওয়ায় সে স্বপ্ন এক লোহমায় চুরমার হয়ে যায়। এই সামান্য ব্যবধানেই বাবা মেয়ের সম্পর্কের মাঝে এক বিশাল ফাটল ধরিয়ে দেয়। মেয়ের স্বপ্ন পূরণ না হওয়ায় হতাশ বাবা কামরুল ইসলাম এতটাই ক্ষুব্ধ হন যে তিনি মেয়ের সঙ্গে কথা বলা পর্যন্ত বন্ধ করে দেন। আব্বু আসসালামু আলাইকুম। আমি ভিসা পেয়ে গেছি। কি কয়? একদিকে বাবার পাওয়া কষ্ট, অন্যদিকে বাস্তবতার কঠিন আঘাত। অসহায় মিথিলা হার মানতে রাজি ছিলেন না। শুরু হয় তার জীবন যুদ্ধের এক নতুন লড়াই, বাবাকে ফিরিয়ে আনার, নিজের স্বপ্নকে নতুন করে গড়ে তোলার লড়াই। মেয়ের চিকিৎসা পড়ার স্বপ্ন পূরণ না হলেও বাবা কামরুল ইসলাম দায়িত্ব হিসেবে মেয়ের সকল খরচ জুগিয়ে গেছেন, কিন্তু আবেগ আর সম্পর্ক থেকে তিনি যেন জোর করে নিজেকে সরিয়ে রেখেছিলেন। বাবার নীরবতা মিথিলাকে আরও বেশি একাগ্র করে তোলে। তিনি বুঝতে পারেন বাবাকে খুশি করতে হলে ভালো কিছুই করতে হবে। বাবাকে কোনো মতে বুঝিয়ে মিথিলা বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের পথে পা বাড়ান। দিনরাত এক করে শুরু করেন অক্লান্ত পরিশ্রম। আমি হচ্ছে আপনার পিএসসিতে আপনার গোল্ডেন এ প্লাস পাইছিলাম, জিএসসি পরীক্ষা গোল্ডেন এ প্লাস ছিল, এসএসসিতে হচ্ছে আমি আপনার এ প্লাস ছিল। তো পরবর্তী দেখা গেছে এর জন্য আমার আব্বুর এক্সপেকটেশনটাও অনেক বেশি বড় ছিল। সবাই আশেপাশে মানুষ অনেক কথা বলতো, আর এর জন্য আব্বু আমার সাথে যখন 3 মাস কথা বলে নাই, তো এই জিনিসটাই না ভাইয়া আমার মূল মোটিভেশন ছিল। মানে এই জিনিসটার কারণে হচ্ছে আমার এত খারাপ লাগছিল যে না, আমি এমন কিছু একটা করব যেন আমার আব্বুর মানে মুখ উজ্জ্বল হয়ে যায়। আমি যখন আইএলটিএস প্রিপারেশন নিছি, আমি 12-13 ঘন্টা করে পড়তাম। মেডিকেলের দরজা বন্ধ হলেও ভালো কিছু করার সংকল্প নিয়ে তিনি বিদেশে পড়ার সুযোগের জন্য চেষ্টা চালিয়ে যান। বাবার মুখে হাসি ফোটানোর এই চিন্তা আর একরাশ অনিশ্চয়তা নিয়ে চলতে থাকে তার জীবন যুদ্ধের কঠিন যাত্রা। অবশেষে দীর্ঘদিনের চেষ্টা, কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাসের ফল পেলেন মিথিলা। ডাক্তার হতে না পারলেও তিনি অস্ট্রেলিয়ার ফেডারেশন ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ভিসা প্রাপ্ত হয়েছেন। তো আমি বড় সন্তান হিসেবে আব্বু চাইতো ডাক্তার হই। আবার আমাদের গ্রাম হচ্ছে আপনার ফরিদপুরে। তো দেখা যেত আমাদের গ্রামে কারো সন্তান এখনো ডাক্তার হয় নাই। বাট ভাই আমার ইন্টারের যে রেজাল্ট আসে আলহামদুলিল্লাহ ভালো ছিল। বাট আমার বায়োলজিতে 2 মার্ক কম থাকার কারণে আমি যে ডাক্তারের যে থাকে যে আপনার বায়োলজিতে মানে এত মার্ক থাকতে হবে, তো ওখানে আমার 2টা মার্ক কম ছিল। এর জন্য কি হচ্ছে, আমি না আপনার প্রিপারেশনে নিয়েছিলাম ডাক্তারি পরীক্ষায়, বাট আমি পরীক্ষাটা দিতে পারি নাই ভাইয়া। তো তখন আমার আব্বু আমার সাথে প্রায় 1 মাসের মতো মানে কথাই বলে নাই। তো আব্বু এত কষ্ট পাইছে, পরে আমার মধ্যে মানে জিদ কাজ করছে যে না আমি কিছু একটা করবো যেন আমার আব্বু গর্ব ফিল করে, যেন আমার আব্বু সবাইকে বলে যে না এটা আমার বড় মেয়ে, যদি হচ্ছে আমি যাইতে পারি তাহলে আমি যাবো, না হলে আমি কোনো পড়াশোনাই করবো না। তো পরে ভাইয়া শুরু হয় আমার আইএলটিএস এর জার্নি। এরপরে এই যে ভিসা জার্নি আমার শুরু হয়। তারপরে সব প্রসেসিং করার পরে ভাইয়া এই যে আমি এখন হতেছে আপনার আইএলটিএস 6.5 পেয়ে অফুল ভিসা পাই। এই বিশাল সুখবরটি বাবাকে জানাতে মিথিলা তাড়াহুড়ো করে বাসায় ছুটে যান। ঘরে ঢুকে দেখেন বাবা কামরুল ইসলাম বিছানায় বসে কিছু একটা খাচ্ছিলেন। মিথিলা সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে বললেন, বাবা আমার ভিসা হয়ে গেছে। মেয়ের এই সফলতার গল্প শুনে পুলিশ কর্মকর্তা বাবা যেন বাকরুদ্ধ হয়ে গেলেন। মুহূর্তে যেন সব ক্ষোভ, অভিমান আর দূরত্ব মুছে গেল। আবেগে আপ্লুত বাবা তার মেয়েকে কাছে টেনে নিয়ে শুরু করলেন আদর। এই দৃশ্য দেখে মনে হলো বাবা যেন বাধ্য হয়েই এতগুলো দিন মেয়ের থেকে দূরে সরেছিলেন। আব্বু আসসালামু আলাইকুম। আমি ভিসা পেয়ে গেছি। কি কয়? ফরিদপুর জেলায় গ্রামের বাড়ি হলেও গাজীপুরে বেড়ে ওঠা মিথিলার এই সফলতার গল্প এবং বাবা মেয়ের সেই আবেগময় পুনর্মিলনের দৃশ্য বর্তমানে নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে।
পুলিশ কর্মকর্তা কামরুল ইসলাম এবং তার মেয়ে মিথিলার এই ঘটনা প্রমাণ করে মানুষ চাইলে সত্যি সবই পারে, বিশেষ করে যখন ভালোবাসার টান থাকে। জীবনের একটি পথে ব্যর্থতা এলেও নতুন লক্ষ্য নিয়ে এগিয়ে গেলে সফলতা ধরা দেয়। আর এই দৃশ্য একবার মনে করিয়ে দিল, বাবা হচ্ছেন সন্তানের জন্য এক দৃশ্যমান ছায়া। কঠোর হলেও তার ভালোবাসা কখনো শেষ হয় না। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।